আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে শিক্ষানবিশ লাইনম্যান এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেটাতে আপনারা যারা আবেদন করেছেন এবং শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় এবং কবে, সেগুলো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আপনারা যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন পরীক্ষার তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা না বলে চলুন বিস্তারিত ভিডিও। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটি। তো এখানে বিষয় আছে যে পল্লী বিদ্যুৎ সমিতির জন্য শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত। আচ্ছা, তো পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই যে 6টি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো ঢাকাতে অবস্থিত, এই 6টি প্রতিষ্ঠানে হবে। এই যে এগুলো ঠিকানা দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আমরা দেখব যে কাদের কোথায় হবে। এখানে যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা, এখানে সেকশন 6 পল্লবী মিরপুর, এখানে অনুষ্ঠিত হবে এই যে ক্রমিক 1 থেকে ক্রমিক 12 পর্যন্ত অনুষ্ঠিত হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা। আচ্ছা, তো এখানে প্রথমে দেখেন বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি 1, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 1, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি 2, তারপর আছে আপনার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি 1, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1। এই কয়টি প্রতিষ্ঠানের পরীক্ষা হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালিকা শাখা সেকশন 6 পল্লবী মিরপুর। এবার আসে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, একই কলেজের বালক শাখাতে সেকশন 11তে, এই যে পল্লবী সেকশন 11 মিরপুর ঢাকা, এখানে হবে 13 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত। অর্থাৎ এখানে প্রথমে আছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ 2, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি আছে এখানে, তারপরে আছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি আছে, তারপরে আছে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2, ঝালুকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি। এই কয়টি পরীক্ষা হবে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বালক শাখা সেকশন 11 পল্লবী মিরপুর ঢাকাতে। আচ্ছা, এবার আসি এই যে 26 নম্বর এবং 27 নম্বর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আর এই যে KUR লালমনি পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে অনেক নিয়োগ আছে। সবাই হবে হচ্ছে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ রোড 2-5 সেকশন 6 উত্তরা মডেল টাউন ঢাকা। এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, এবার আসি এখানে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি থেকে শুরু করে এটা পরীক্ষা মিরপুর গার্লস আইডিয়াল কলেজ মিরপুর 10-এ হবে। এটা প্রথমে আছে 28 নম্বর, এখানে 28 নম্বর থেকে 41 নম্বর পর্যন্ত হবে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ। প্রথমে আছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে আছে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি, মুন্সিগঞ্জ, তারপরে ময়মনসিংহ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি 1, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি।
এই কয়টি পরীক্ষা হবে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ, মিরপুর 10। এবার আসি কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা। তো এখানে 42 নম্বর থেকে 49 নম্বর পর্যন্ত পরীক্ষা এগুলো হবে আর কি। আচ্ছা, তো এখানে প্রথমে আছে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি, তারপরে আছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এগুলো হবে কুর্মিটোলা হাই স্কুল। আচ্ছা, এবার আসি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, রোড 1, 27 সেক্টর 7, উত্তরা। এখানে 50 থেকে 57 নম্বর পর্যন্ত হবে। প্রথমত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি আছে প্রথমেই। তারপরে আছে আপনার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 1, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। এগুলো পরীক্ষা হবে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ, রোড 1, 27 সেক্টর 7। মোট পরীক্ষার্থী আছে 11,311 জন। আচ্ছা, আমরা এবার মূল ফর্মে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে আগামী 16/2/2025 ইংরেজি তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে এবং ওই প্রবেশপত্রে 1 কপি ছবি, সত্যায়িত ছবি যুক্ত করা হবে আর কি। আচ্ছা, তো এবার এখানে দেখুন যে প্রবেশপত্রটি পরিচালকের স্বাক্ষর থাকবে অবশ্যই, এটা আপনারা দেখে নেবেন, স্বাক্ষর থাকবে। আর কোনো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে কোনো প্রার্থী যদি ডাকযোগে প্রবেশপত্র না পায় তাহলে ডুপ্লিকেট কপি ইস্যু করতে হবে। এটা হচ্ছে আপনার নিকটবর্তী যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন। এটা 23 তারিখের ভিতরে যদি না পান তাহলে করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে। এবং পল্লী বিদ্যুতের নির্ধারিত একটা রোল দেওয়া হবে, সেটা আপনারা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। তো অ্যাডমিট কার্ড যারা যারা পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। যদি না পান তাহলে 23 তারিখ পর্যন্ত ওই ডুপ্লিকেট কপি সংগ্রহের জন্য আপনার নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের কী কী পড়ার লাগবে সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমাদের আগে বানানো রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর প্রস্তুতি খুব ভালোভাবে নিতে হবে, কারণ এখানে পরীক্ষার্থী অনেক থাকে, তো এজন্য ভালোভাবে আপনারা প্রস্তুতি নেবেন, ভালোভাবে পড়বেন। তার জন্য শুভকামনা রইল। সকলের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।